17 বছর ধরে অপেক্ষা ছিল কবে গণতন্ত্র ফিরে আসবে বাংলাদেশে। আর গণতন্ত্র ফিরার মূল নায়ক হলো দেশটা এক তারেক রহমান সাহেব। আমাদের অপেক্ষা ছিলাম তারেক রহমান সাহেব কবে আসবে বাংলাদেশে। আল্লাহর রহমতে উনি আর কয়েক ঘন্টা বাকি ওনার আসার। আমরা রূপগঞ্জবাসী সবচেয়ে বেশি খুশি যে উনি এসে আমাদের রূপগঞ্জের দিকেই আসতেছে প্রথম। ইভেন এটা আমাদের রূপগঞ্জের সবচেয়ে স্মরণীয় একটা দিন হিসাবে আমরা গণ্য হিসাবে নিচ্ছি। আরো বেশি আমাদের আনন্দের বিষয় হলো সারা বাংলাদেশের লোক, কারণ আপনারা জানেন প্রায় 1.5 কোটি লোক আসতেছে এখানে। 1.5 কোটি লোককে আমরা একত্রে রেখে যাতে আমরা সুন্দর করে তাদের যাতে কোনো প্রকার সমস্যা না হয় এদিকে আমরা খেয়াল রাখতেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন জায়গায় আমরা টয়লেট ফেসিলিটিস করেছি, প্রায় লাখ লাখ বোতল পানির ব্যবস্থা করেছি, বিভিন্ন জায়গায় শরবতের ব্যবস্থা করছি। আপনার প্রায় হলো শুকনা খাবারের জন্য বিস্কিট, কলা প্লাস হলো পাউরুটি এগুলির ব্যবস্থা করছি। আপনার প্রায় 5-6টা স্পটে আমি আপনার মেডিকেল ক্যাম্প করতেছি, যাতে আমার দলীয় ভাইরা যারা আসবে, যারা তারেক রহমানের টানে আসবে, যারা গণতন্ত্রের টানে ওনাকে দেখতে আসছে, তাদের যাতে কোনো প্রকার সমস্যা না হয়। আমরা রূপগঞ্জবাসী প্রতিটা মানুষ আমরা এই ব্যাপারে সচ্ছল আছি। আর রূপগঞ্জ থেকে আমাদের ব্যাপক একটা প্রিপারেশন আছে, যেটা প্রায় 1.5 লাখের উপরে লোকজন নিয়ে আমরা সকলে মিলে একসাথে আনন্দের সাথে ওনাকে স্বাগত জানাতে যাই। যত আতিথেয়তা আছে রূপগঞ্জবাসী এই দীপু ভূঁইয়ার পক্ষে, সমস্ত পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল এবং যত দক্ষিণাঞ্চলের যত লোক আসবে, আমরা তারেক রহমানের একজন সাধারণ কর্মী হিসেবে দীপু ভূঁইয়া সাহেবের নির্দেশে আমরা সকলকে আতিথেয়তা দেওয়ার জন্য যা কিছু করা দরকার আমরা সবকিছুই করব। আর সবচেয়ে আনন্দের ব্যাপার হলো আমাদের দেশনায়ক তারেক রহমান আসছে, তার জন্য আগামীকাল আমরা যা কিছু করা দরকার আমাদের জীবন উৎসর্গ করে হলো আমরা সেটা স্মরণীয় হিসাবে রাখতে চাই। এবং রূপগঞ্জবাসী এতই গৌরবান্বিত যে এই 17 বছর বিদেশে থেকে আমাদের বুকে ফিরে এসে প্রথম রূপগঞ্জের অংশে আমাদের স্পর্শ করবে। এই জন্য রূপগঞ্জবাসী ইতিহাসের অংশ হয়ে থাকবে। আপনারা সবাই জানেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল। এমন একটি দিন যেখানে আমরা যে দিনটির জন্য আমরা বিগত 18 বছর যাবৎ অপেক্ষায় ছিলাম, সারা বাংলাদেশের মানুষ অপেক্ষায় ছিল, যিনি এই 5,500 মাইল দূরে থেকেও এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। বিগত 5ই আগস্টের সেই ফেসিবাদের পতন ঘটিয়ে উনি এই আগামীকাল আমাদের দেশে প্রত্যাবর্তন করছেন। বিশেষ করে আপনারা জানেন 300 ফিট এলাকায় উনি আসছেন। 300 ফিটের একটা পাশের এরিয়া আমাদের রূপগঞ্জে পড়েছে। তো আমরা বিশ্বাস করি যে জনাব তারেক রহমান যখন এদেশে আসবে, এদেশের গণতন্ত্র আসলে সুসংগঠিত, সুসংহত হবে, এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা পাবে এবং মানুষের যে জানমালের নিরাপত্তা, দেশের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ সবকিছু একটা সহনীয় পর্যায়ে চলে আসবে। তো আমরা বিশেষ করে আমরা যেহেতু রূপগঞ্জের সন্তান, রূপগঞ্জের মানুষ হিসাবে আমরা চেষ্টা করছি এই তারেক রহমানের প্রত্যাবর্তনটাকে স্মরণীয় করে রাখার জন্য। সেই ধারাবাহিকতায় যে আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ জনতা তারেক রহমানের জন্য এই রূপগঞ্জে ছুটে আসবেন। বিশেষ করে আমরা যদি 350, 400 মাইল, 500 মাইল দূর থেকে অনেক মানুষ এখানে চলে আসবেন। আমরা রূপগঞ্জবাসী, বিশেষ করে আমাদের রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা জনাব মোস্তাফিজুর রহমান দুপু ভাইয়ার নির্দেশে আমরা চেষ্টা করছি এই মানুষগুলোকে কিভাবে আমরা সেবা দিতে পারি। তার জন্য আমরা রাস্তায় রাস্তায় পানি, চিরা, মুড়ি, বিভিন্ন প্রকার বিস্কিট, শরবত, এছাড়াও আমরা এত মানুষের ভিড়ে সহনীয় চিন্তা করে আমরা বিভিন্ন মেডিকেল ক্যাম্প স্থাপন করেছি। আমরা বিশ্বাস করি যে যে মানুষ এই এলাকায় আসবে তাদের আমরা সেবা দিতে পারবো এবং তারা তাদের নেতাকে খুব সুন্দরভাবে দেখতে পারবে এবং গ্রহণ করতে পারে এবং আগামী দিনের প্রত্যাবর্তনের দিনটি অনেক স্মরণীয় করে রাখতে পারবো আমরা ইনশাআল্লাহ।